মাটির বাড়ি ভেঙে চাপা পড়েছিলেন দুই মহিলা, সেই স্থানেই পাকা বাড়ির কাজ শুরু। অতি বর্ষণে সিক্ত হয়ে যাওয়া মাটির বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সন্ধ্যে 7:30 নাগাদ সেই বাড়ির ভেতরে তখন দুই মহিলা ছিলেন। আদিবাসী দুই মহিলা নিজেদের বাড়ির ভেতরেই ভারী দেওয়ালের তলায় চাপা পড়ে গিয়েছিলেন। স্থানীয়রা দ্রুত তাদের যে কোনোভাবে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করেছিলেন। চিকিৎসায় অনেকটাই সুস্থ তারা। মেদিনীপুর শহরের ভেতরে আদিবাসীদের পুরনো জীর্ণ বাড়ির দশার সামনে আসতেই নানান সমালোচনা শুরু হয়। অবশেষে জেলা শাসকের নির্দেশে সেই মাটির বাড়ি ভেঙে সরিয়ে সেখানেই শুরু হলো নতুন পাকা বাড়ির কাজ। জেলা শাসকের ঘোষণা, পাশাপাশি থাকা একই অবস্থার অন্যান্য বাড়িগুলির জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের হাঁসপুকুর এলাকার। বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল, দুজন আহত হয়েছিল। আজকে কি করলো? আমরা এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীকে ধন্যবাদ যে সে উদ্যোগ নিয়ে পৌরসভায় আমাদের যে হাউস ফর অলের বাড়ি, সেই বাড়ি আমাদের লক্ষ্মী হেমব্রম, যে যার বাড়িটি পড়ে যে দুজন মারাত্মক জখম হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, এবং সাথে সাথে আমাদের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং আমরা এবং মাননীয় মহকুমা শাসক সবাই উদ্যোগ নিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা হয়েছে। এবং আমরা কথা দিয়েছিলাম যে এই 8 নম্বর ওয়ার্ডে বেনেপুকুর পাড় আদিবাসী পাড়ায় যতগুলি এরকম ভগ্নপ্রায় বাড়ি আছে, যাদের নাম আগে তোলার কথা ছিল কিন্তু তখন তো আমাদের বোর্ড ছিল না, সেটা হয়েছিল তখন এসডিও আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, যার ফলে আমাদের কাউন্সিলররা সেই সুযোগটা পাননি যে যাদের প্রয়োজন সেই বাড়িগুলো তালিকাভুক্ত করতে। তার জন্যই, তা নাহলে এইসব বাড়িগুলো অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল। নাম না থাকার ফলে এই বাড়িগুলো আমরা করতে পারিনি। কিন্তু আমরা যখন দেখলাম এই আদিবাসী বাড়িগুলো খুব ভগ্নপ্রায়, আমরা একে একে করে সবার বাড়ি তৈরি করে দেওয়া হবে। আমাদের কাউন্সিলর উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় জেলা শাসক তিনি বলেছেন যে এই সমস্ত ভগ্ন বাড়ি যেন না থাকে, তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। আমরাও এই বাড়িগুলো করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজকে লক্ষ্মী হেমব্রম, যে যার বাড়ি চাপা পড়ে দুজন জখম হয়েছিল, সেই বাড়িটি আজকে আমরা কাজ শুরু করছি। আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেদিনীপুর পুরসভার পূর্ত দপ্তর এবং এই বাড়ির কাউন্সিলরের তত্ত্বাবধানে আমরা এই বাড়িটা নির্মাণ করতে পারবো। এইভাবেই আমরা শহরের সমস্ত বাড়িগুলো, যাদের বাড়ি ভগ্নপ্রায় হয়ে আছে, শুধু আদিবাসী নয় অনেকেই এরকম আছে, সেই বাড়িগুলোর উপরে জোর দেওয়ার ক্ষেত্রে মাননীয় জেলা শাসক আমাদের নির্দেশ দিয়েছেন। এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চান যে যে সমস্ত গরিব মানুষ যাদের বাড়ির প্রয়োজন তাদের যেন বাড়িগুলো হয়। কেন আপনারা জানেন যে 2 বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের এই হাউস ফর অল বাংলার বাড়ির টাকা আটকে রেখে দিচ্ছে না, যার জন্যই দেরি হয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যেভাবে হোক ব্যবস্থা করে দিয়েছেন বলেই আমরা বাড়িগুলো আবার শুরু করেছি। 2500 বাড়ি আমাদের মেদিনীপুর পুরসভায় নির্মাণের কাজ চলছে। তাই আমরা ধন্যবাদ জানাবো ওনারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এতদিন অপেক্ষা করেছেন, এবং আমাদের কাউন্সিলরও তাদের পাশে আছে তার সহকর্মীদের নিয়ে। আমরা চাইবো এইভাবেই শহরের সমস্ত মানুষ যেন পৌরসভার পাশে থাকেন, আমরাও তাদের পাশে থেকে তাদের যাবতীয় সমস্যা সমাধানে আমরা এগিয়ে আসবো। দেখুন, কাউন্সিলর হিসেবে আমার প্রথম দায়িত্ব এবং কর্তব্য যেসব মানুষজন অসুবিধার মধ্যে থাকবে তাদের পাশে দাঁড়ানো। তো হঠাৎ একদিন এই বাড়িটি আমরা আগে এনকোয়ারি করে গিয়েছিলাম চেয়ারম্যানের নির্দেশে। এনকোয়ারি করার পর সেই বাড়িটা যখন আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা চলছে, সেই প্রাক মুহূর্তে এই বাড়িটি ভেঙে পড়ে যায় এবং দুজন জখম হয়ে হসপিটালে চিকিৎসাধীন ছিল। আমরা রাত্রি 12টা পর্যন্ত থেকে তার চিকিৎসার ব্যাপারে আমি এবং আমাদের সম্মানীয় পৌরপিতা আমাদের সোমেন খান মহাশয় উনিও ছিলেন, আমরা সমস্ত সাহায্য সহযোগিতা করেছি। এবং আমাদের সেদিনে চেয়ারম্যান কথা দিয়েছিলেন যে আমরা প্রথম তার বাড়িটি আমরা নির্মাণ করব। এটা প্রথম প্রয়াস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানবিক পৌরপিতা সোমেন খানের তৎপরতায় আজকে আমরা ভিত্তিপ্রস্তর করছি। এই নতুন বাড়ি রূপে আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের আজকে কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন। তো এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে
আমরা পাশাপাশি আরও কিছু বাড়ি প্রায় ভগ্নপ্রায় সেগুলোকেও আমরা ধাপে ধাপে করার চেষ্টা করছি। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নির্দেশ দিয়েছেন যে যারা কাউন্সিলর বা চেয়ারম্যান বা পঞ্চায়েত স্তরে যেসব আছে মানুষের পাশে দাঁড়াতে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার নির্দেশ মতো আমরা তার কাজ শুরু করছি। হাউস ফর অলের কাজটা আমরা শুরু করছি। এই প্রথম কোনো হাউস ফর অলের প্রতিমধ্যে এরকম একটা ঘটনায় কেন্দ্র করে আজকে আমরা এই সাহায্য করার চেষ্টা করছি। এবং একটা জিনিস আপনারা পরিলক্ষিত হবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনা হয়েছিল যে এখনও কেন আদিবাসীরা অবহেলিত, এখনও কেন তাদের কাঁচা বাড়ি থাকবে। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে এই পৌর বোর্ডে আমি নতুন এসেছি, আগের পৌর বোর্ড ছিল এবং অ্যাডমিনিস্ট্রেটর দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটর ছিল। সেই সময় কিছু মানুষজন তাদের নাম তুলেছে, কিন্তু এই নামগুলো বাদ যায়। সেই আবার যখন পুনরায় নতুন নামের আমাদের নির্দেশিকা পাঠায়, সেইখানে আমাদের বেশ কিছু আদিবাসীদের নাম আমি দিয়েছি এবং অনেকগুলো আদিবাসীদের বাড়িও হচ্ছে। আর যেসব বাড়িগুলো হয়নি সেই নামগুলো আমরা দিয়েছি, যাতে আগামী দিনে নতুন যে তালিকা প্রকাশ হবে তাতে প্রায় সমস্ত আদিবাসী যারা বাড়িগুলো ভেঙে গেছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করতে পারবো আমরা। এই জায়গাটা বেনেপুকুর পূর্ব। আমি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।